হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। এসএসসি রিভিউ পিটিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও এটা হতে চলেছে। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এসএসসি যে 26,000 চাকরি বাতিল হয়েছে এবং তারপরে বিভিন্ন সময় আমরা রিভিউ পিটিশনের ব্যাপার কিন্তু লক্ষ্য করেছি। সেটা মধ্যশিক্ষা পর্ষদেও, যেটা কিছুদিন আগে আমরা দেখেছি মোটিফিকেশান যে ব্যাপারটা ছিল, এবং তারপরেই রাজ্যের পক্ষ থেকে এবং এসএসসির পক্ষ থেকে রিভিউ পিটিশন করা একটা ব্যাপার, উল্লেখযোগ্য একটা ব্যাপার উঠে আসছিল আর কি। তো সেই রিভিউ পিটিশনের যে ফাইলটা তারা করতে চলেছে সেটা আমাদের হাতে চলে এসেছে। রাজ্যের করা এবং এসএসসির করা রিভিউ পিটিশন সম্পর্কে বিষয়টি হতে চলেছে। তো আমরা এক এক করে পুরো ব্যাপারটা আপনার সাথে আলোচনা করবো। এই ভিডিওতে আমরা এসএসসির করা রিভিউ পিটিশনে মূল যে ব্যাপারগুলো উল্লেখ করা হয়েছে সেটা সম্পর্কে আলোচনা করবো। সম্পূর্ণ বাংলাতে হতে চলেছে ভিডিওটি, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে উল্লেখযোগ্য আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, সবার সাথে শেয়ার করে দেবেন। শুরু করা যাক। আমরা যাই রাজ্যের করা যে রিভিউ পিটিশন, সেটাতে আমরা প্রথম একটু আলোকপাত করব, তারপর একটু পরেই আমরা দেখাবো এই ভিডিওতেই এসএসসির করা যে রিভিউ পিটিশন সেই ব্যাপার সম্পর্কে। তো রাজ্যের করা যে রিভিউ পিটিশন দেখতে পাচ্ছেন, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে অ্যাপিল নম্বর 4800/2025 রিভিউ পিটিশন আন্ডার আর্টিকেল 137 এবং পরিষ্কার উল্লেখ করা আছে, এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি আদার্স। এবং এক্ষেত্রে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রিভিউ পিটিশনার, আর রেসপন্ডেন্ট হচ্ছে রিভিউ রেসপন্ডেন্ট, যেটা সেটা হচ্ছে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি আদার্স। এবং তার সাথে যে আই নম্বরগুলো আছে এবং যে তার সাথে ডিটেলস যে ব্যাপারগুলো আছে, একদম ডিটেলসে এখানে উল্লেখ করা আছে। তো আমরা একদম লাইন বাই লাইন যাব না, আমরা একদম গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আপনার সাথে শেয়ার করবো। তো এই রিভিউ পিটিশন ফাইলে যে ব্যাপারটা আছে, যে সরকারের যে দাবি, অ্যাকচুয়ালি রাজ্যের পক্ষে যে ব্যাপারটা করা হয়েছে, তাদের দাবি যেটা নির্দোষ প্রার্থীদের উপর প্রভাব, রায়ে যদিও কিছু প্রার্থীদের অনিয়মের কথা বলা হয়েছে, তবুও 18,000-এর বেশি নির্দোষ প্রার্থী যারা কোনো অনিয়মের সাথে জড়িত ছিল না, তাদের নিয়োগও বাতিল করা হয়েছে। তো এটা কিন্তু, এই ব্যাপারটা কিন্তু এই ফাইলে বলা আছে। এবং তার সাথে যে ব্যাপারটা বলা আছে, এই 18,000 প্রায় যে প্রার্থী আছেন, 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন, তাদের হঠাৎ চাকরি হারানো ভারতের সংবিধান আর্টিকেল 21-এর অধীনে জীবনযাপন ও মানবিক মর্যাদার অধিকার লঙ্ঘন করবে, সে ব্যাপারটা কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। তো শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে সেটাও কিন্তু বলা হয়েছিল। আগে আমরা দেখেছিলাম মধ্যশিক্ষা পর্ষদের যে রিভিউ ফাইল করেছিল, মডিফিকেশানের যে ব্যাপারটা প্রেয়ার করেছিল, তাতেও কিন্তু বলা ছিল যে বিভিন্ন ধরনের যে বিদ্যালয় আছে সেখানে শিক্ষা ব্যবস্থার যে ক্ষতি হবে এই ব্যাপারটার জন্য, সে ব্যাপারটা কিন্তু বলা হয়েছে। এবং তার সাথে রাজ্যের পক্ষ থেকে যেটা বলা যায়, এই রায় শুধু শিক্ষকদের জীবিকায় কেড়ে নেয়নি, বরং রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এবং উদাহরণস্বরূপ এবং বিভিন্ন ধরনের যে ব্যাপার সেগুলো কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে সেই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লেখা আছে, এবং যেসব জাজমেন্টগুলো এসেছিলো সেই ব্যাপারটা এত ডিটেলস আমরা যাচ্ছি না। আমরা মোটামুটি চলে যাব এসএসসির যে রিভিউ পিটিশন ফাইল সেটাতে। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এসএসসি যে রিভিউ পিটিশন ফাইল, সেই পিডিএফ যে ডকুমেন্ট সেটা। তো এক্ষেত্রে টোটাল পেজ সংখ্যা হচ্ছে 1081, তো 1081 পেজটা আমরা লাইন বাই লাইন তো আপনার সাথে উপস্থাপন করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে, আপনারা বোর হয়ে যেতে পারেন। তো সেই জন্য আমরা মূল যে অংশগুলো সেগুলো আলোচনা করব এবং সম্পূর্ণ বাংলাতে আপনার সাথে শেয়ার করবো ব্যাপারটা। তো এই ফাইলটা যদি আপনারা চান, আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেবো এই ফাইলটা, এবং তার সাথে যে রাজ্যের করা রিভিউ পিটিশনের যে পিডিএফ ফাইল, সেটা যদি চান তা অবশ্যই কমেন্টে সেটা লিখে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের দরকার এটা। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা দেখতে পাচ্ছেন, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার আদার্স পিটিশনার, এবং তার সাথে রিনা কর্মকার আদার্স রেসপন্ডেন্ট। এবং এক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে পেপার বুক লেখা আছে, এবং ফর ইন্ডেক্স প্লিজ সি ইনসাইড, এবং ইন্ডেক্সের জন্য পরিষ্কার মাস্টার ইন্ডেক্স যেটা সেটা আছে, কোন পাতাতে কী আছে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। তো আমরা পার্টিকুলার একটি জায়গাতে চলে যাব, মানে মেন যে জায়গা থেকে শুরু হচ্ছে ব্যাপারটা আর কি, মানে মূল যে ব্যাপারটা সেটাতে চলে যাব। তো এখানে অনেক ব্যাপার লেখা আছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এলাম 68 পেজ। For that, the direction passed by Honorable Court under review clearly reflect judicial recognition that not all appointees were tainted and that certain categories of wrongdoing had already been identified and distinguished। তার মানে সার্টেন যে রং ডুইং হয়েছে বা ক্যাটাগরিগুলো আছে সেই রং ডুইংয়ের,
সেগুলো কিন্তু আইডেন্টিফাই হয়েছে এবং ডিস্টিংগুইশ করা গেছে, সেটা কিন্তু উল্লেখ করা আছে। এবং তার সাথে কি পরিষ্কার লেখা আছে যে এই যে রেকগনিশন হয়েছে এবং যে সমস্ত রকম অ্যাপয়েন্টিস কিন্তু টেন্টেড নয়, লেখা আছে পরিষ্কারভাবে লেখা আছে, দেখতে পাচ্ছেন, নট অল অ্যাপয়েন্টিজ ওয়ার টেন্টেড। টেন্টেড মানে হচ্ছে কলুষিত, বা এক্ষেত্রে সেটা বুঝতেই পারছেন তার মানেটা বাংলা করলে ওটাই দাঁড়ায়। অর্থাৎ এক্ষেত্রে সার্টেন ক্যাটাগরিজ অফ রং ডুইং, মানে এক্ষেত্রে কিছু কিছু এখানে মেনে নেওয়া হচ্ছে ব্যাপারটা, আগেও সেটা বলা হয়েছে যে টোটাল যে রিক্রুটমেন্ট প্রসেস সবাই কিন্তু এক্ষেত্রে টেন্টেড নয়, টেন্টেড এবং নন আনটেন্টেডের কিন্তু একটা ব্যাপার আছে। এবং তার সাথে স্পেসিফিক্যালি নট টু বি টেন্টেড এরকম ব্যাপার আছে, এবং সেটা লিস্টও অলরেডি পাঠানো হয়েছে স্কুলে বা ডিআই অফিস মারফত সেটা গেছে। তো এক্ষেত্রে despite this, the judgment proceeds to cancel the appointments of all selectees, including those for whom no wrongdoing, যাদের ক্ষেত্রে কোনো রকম ভুলভাল কিছু হয়নি, was ever found or alleged, যারা কিন্তু কোনোভাবে অভিযুক্ত নয় বা যাদের কোনো ইলিগাল কোনো কিছু ব্যাপার নেই, তারাও কিন্তু এক্ষেত্রে, এবং তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু সমস্যা হয়ে গেছে, এবং সেই ব্যাপারটা কিন্তু সহজভাবে বললে দাঁড়ায়। তো এখানে লেখা আছে ফর দ্যাট দ্য মাস ক্যান্সেলেশন অফ অ্যাপয়েন্টমেন্টস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যাক্রস থাউজেন্ড অফ স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইনস্টিটিউশনাল ভ্যাকিউম। তো এক্ষেত্রে যে শিক্ষাগত যে বা ইনস্টিটিউশনে যে একটা শূন্য তৈরি করেছে বা সেখানে ফাঁকা একটা ব্যাপার তৈরি করেছে, সেই ব্যাপারটা কিন্তু উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে, এবং স্কুলে যে অসুবিধা হতে চলেছে এই ব্যাপারটা নিয়ে সেটা কিন্তু লেখা আছে। তো আমরা একটু মূল ব্যাপারগুলো একটু যাই, তারপর ব্যাপারগুলো কিন্তু আমরা আসছি এখানে। তো মূল যেটা এখানে রিভিউ পিটিশনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে যে এসএসসির নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পর্যায়ে গড়ে ওঠা অনিয়ম, পূর্ববর্তী রায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ উপেক্ষিত হয়েছে বলে দাবি করা হয়েছে, এবং কমিশনের যাচাই প্রক্রিয়া এবং যোগ্যতার মানদণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। ভুলভ্রান্তি সংশোধনের আবেদন জানিয়ে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। এবং রিভিউ পিটিশনে বলা হয়েছে এসএসসি কিছু ভুল মূল্যায়নের মাধ্যমে অনেক প্রার্থীর ভবিষ্যৎ বিপন্ন করেছে, এই কারণে পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার দাবি জানানো হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই রিভিউ পিটিশনের প্রভাব কী হতে পারে। যদি আদালত রিভিউ পিটিশন গ্রহণ করে তাহলে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বহু প্রার্থী যারা নিজেদের ভুলভাবে বাদ পড়া বলে মনে করছেন তারা নতুন করে সুযোগ পেতে পারেন। একই সাথে কমিশনের স্বচ্ছতা ও দায়িত্ব নিয়ে বড় ধরনের আলোচনা শুরু হতে পারে। আপনারা যারা এসএসসি এই ব্যাপারটার সাথে জড়িত তাদের জন্য এই ভিডিওটি খুবই জরুরি, এবং তার সাথে যারা এই খবরগুলো রাখেন এবং যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এই প্যানেলের মধ্যে আছে বা এই ব্যাপারটার মধ্যে আছে তাদের ক্ষেত্রেও ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পাবেন। তো রিভিউ পিটিশন কেন করা হয়? রিভিউ পিটিশন হচ্ছে আদালতে দেওয়া পূর্ববর্তী রায় পুনর্বিবেচনার জন্য একটা আবেদন। যখন মনে করা হয় যে আদালতের রায়ে কোনো অবিচার হয়েছে বা কোনো রকম রায়ে তারা স্যাটিসফাইড নয়, তখন এই আবেদন করা হয়। এবং এই এসএসসি মামলাতেও আবেদনকারীরা বলেছেন আগের রায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষিত করা হয়েছে। তো এসএসসি নিয়োগ প্রক্রিয়া বহু বিতর্ক এবং অভিযোগ ছিল, আপনারা জানেন। মামলার মূল যেটা বিষয় ছিল যেটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্বচ্ছতার অভাব ছিল, ভুলভাবে প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে, মেধা তালিকার সঠিক প্রস্তুতির ঘাটতি হয়েছে, উত্তরপত্র মূল্যায়নে অসঙ্গতি হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু ছিল। এবং তার সাথে গুরুত্বপূর্ণ কিছু যুক্তি এখানে পেশ করা হয়েছে, যেটা আপনারা পুরোটা যদি পড়েন তাহলে দেখতে পারেন। আমরা পুরোটা জাস্ট পড়েছি, ওভারভিউটা আপনাদের সাথে দিচ্ছি। তো এখানে আদালতের রায়ে কিছু ম্যাটেরিয়াল এভিডেন্স উপেক্ষিত হয়েছে। এসএসসির যাচাই প্রক্রিয়া ছিল ত্রুটিপূর্ণ, যার কারণে যোগ্য প্রার্থীরা বাদ পড়েছেন। রায়ে কমিশনের ব্যাখ্যা পুরোপুরি গ্রহণ করা হলো আবেদনকারীদের পক্ষে যুক্তিগুলি পর্যাপ্তভাবে বিশ্লেষণ করা হয়নি বলে অভিযোগ উঠছে। কিছু গুরুত্বপূর্ণ আইনগত দৃষ্টিভঙ্গি উপেক্ষিত হয়েছে, যেমন ন্যাচারাল জাস্টিসের অধিকার। এবং তার সাথে আদালতের কাছে যেটা আবেদন, যে এই পিটিশনে আদালতের কাছে যেটা আবেদন করা হয়েছে যে পূর্বের রায়টি পুনরায় খতিয়ে দেখার, যেসব ভুল বা ত্রুটি রয়েছে তা সংশোধনের, এমন প্রার্থীদের জন্য নতুন করে ন্যায় বিচারের সুযোগ তৈরি করার। এই মামলায় বহু প্রার্থীর ভবিষ্যৎ যেহেতু জড়িত আছে, এবং এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল ব্যাপার এখানে উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছেন। এবং জাজমেন্ট যেটা 3/4/2025 যে জাজমেন্ট হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, এবং সেখানে প্যারাগ্রাফ 37 যেটা বলা হয়েছিল সেই ব্যাপারগুলো উল্লেখ করা আছে। এবং তার সাথে অনেক এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার উল্লেখ করা আছে। এবং তার সাথে যে কোন একটা জায়গাতে সাম্যের যে অধিকার, একটা সংবিধান আর্টিকেলের একটা পার্টিকুলার যে ব্যাপার লেখা আছে যে এক্ষেত্রে টেন্টেড, নন টেন্টেড বা আনটেন্টেড ক্যান্ডিডেটদের সকলেরই যেহেতু বাদ গেছে, এবং তাহলে যারা কোনোভাবেই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা এক্ষেত্রে সাফার করছে, এই ব্যাপারগুলো কিন্তু লেখা আছে। এবং এই ব্যাপারটাকে পুরোটাই পুনর্বিবেচনা করার জন্য কিন্তু একটা আবেদন করা হচ্ছে। এখন দেখার বিষয় এটা গ্রহণ হয় না কি হয় সেটা সময় বলবে। তো পরবর্তী কবে এটার শুনানি আছে এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যারা আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখতে পারেন। তো এই ছিল পুরো ব্যাপার।
সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।